আপনি ওদের জন্য আমার সাথে তর্ক করতেছেন? ওরা কয় কেজি মাংস নেয়? আমি আপনার থেকে প্রতি মাসে 20 থেকে 30 কেজি মাংস নিই। ওদের জন্য আপনি আমার কথা শোনাচ্ছেন? ভাই আপনি ওদেরকে ফকিন্নি বলতেছেন? তাহলে শোনেন, এক সময় আমিও ওদের মতো ছিলাম। এই দুয়ারে দুয়ারে কাজ করে বেড়াইছি ভাই। 200 গ্রাম মাংস, 100 গ্রাম মাংস আমাকে দিয়েছে, আমি নিয়ে আমার বাল বাচ্চা নিয়ে খেয়েছি ভাই, বুঝতে পেরেছেন? তাই আমি ওদের দরদ বুঝি ভাই। তাতে আপনি যদি আমার কাছ থেকে নাও নেন মাংস, আমার কোনো দুঃখ নেই ভাই, আমি আপনার কাছে মাংস বিক্রি করব না। আপনারও তো ইমোশনাল ডায়লগ শোনার সময় আমার নেই। আপনি আমার মাংস দিলে দেন, নাহলে মাংস আপনার থেকে নেবো না, অন্য জায়গাতে নেবো। ভাই আপনি আমার কথা রাখ। ভাই ভালো মাংস হবে? হ্যাঁ ভাই ভালো মাংস আছে। আমারে 10 কেজি মাংস দেন। ভাই 10 কেজি তো হবে না, 300 গ্রাম মাংস কম হবে ভাই। ভাই ভাঙা বাংটি 300 গ্রাম কম হবে কেন ভাই? ভাই এই বাচ্চাটা আগামীকালকে সেরি খেয়ে রোজা থাকবে এই মাংস দিয়ে, তাই ওকে আমার 300 গ্রাম মাংস দেওয়া লাগবে। ভাই তালি আমারে 10 কেজির মাংস থেকে 2 কেজি মাংস ওদেরকে দেন, আর 8 কেজি আমারে দেন। ভাই আমার কাছে 2 কেজি কেনার টাকা নেই, আমার ওই 300 গ্রাম গোশ কেনার টাকাই আছে। আরে ভাই টাকা তো আপনার দেয়া লাগবে না, টাকা তো দিচ্ছি আমি। ভাই আপনি আগে ওনারা 2 কেজি মাংস দেন, তারপরে বাকিটা আমারে দেন। আচ্ছা ভাই দিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি খেয়াল করলাম, আসলে আপনি যে কাজটা করেছেন আমার খুব ভালো লেগেছে। পাশের বড় বাজারে আমার নিজস্ব একটা হোটেল আছে ভাই, এখন থেকে আমার ওই হোটেলে প্রতিদিন 20 কেজি করে মাংস আপনি দেবেন ভাই। ভাই দেখেছেন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কখন কোথা থেকে রিজিক জোগাড় করে দেবে তা কেউ বলতে পারে না। তাই মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিন্ন করতে নেই ভাই। আপনি প্রতি মাসে 20 কেজি মাংস নিতেন আমার কাছ থেকে, বললেন নেব না। দেখেন আল্লাহ তাআলা আমাকে প্রতিদিনে 20 কেজি মাংসের কাস্টমার পাঠিয়ে দিচ্ছে। রিজিক থাকলে হবেই। ভাই আপনি আগে মাংসটা ওনাদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ভাই এই নাও তোমাদের 2 কেজি মাংস, ভাইয়ের জন্য দোয়া করে নে। আল্লাহ আপনাদের বাঁচায় রাখুক। চল মধু। আমাদের সবারই উচিত পিছিয়ে পড়া মানুষদের একটু পাশে দাঁড়ানো, তাদের একটু সহযোগিতা করা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।